শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে পড়ে পাওয়া 14 আনা। তো পড়ে পাওয়া 14 আনা কথাটার সঙ্গে আমরা কিন্তু মানে খুব মানে কি বলবো খুবই পরিচিত, মানে প্রচুর শুনেছি আমরা। এখনকার বাচ্চারা জানি না, কিন্তু আমাদের সময় আমরা কিন্তু খুব শুনেছি। আমার এই পড়ে পাওয়া 14 আনা কথাটা না আমার গল্পের মধ্যে আমি অনেক সময় অ্যাড করেছি, কেননা মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন এই পড়ে পাওয়া 14 আনাটা নিয়েছিল, যেটা সেটা ইদানিং বলতে বেশ কয়েকটা মাস, বছর নয়, পড়াশোনার ফল বলতে পারো বা আমার সাধনার ফল বলতে পারো, যেটা বুঝতে পারি যে পড়ে পাওয়া 14 আনা কিন্তু হয় না আসলে। এরকম প্রচুর মানে কি বলবো, প্রচুর এরকম বাগধারা বা প্রচুর এ ধরনের কথাবার্তা, যেগুলো পরবর্তীকালে মানে আমার মনের মধ্যে বিভিন্ন রকম সময় বিভিন্ন প্রশ্ন হতো। তো নিশ্চয়ই এরকম অনেকেরই হয়। তো যেরকম ছোটোবেলার কথা বলছি, আমরা যখন ছোট ছিলাম, পাড়াতে একটি মেয়ে ছিল, আমার নামটা মনে করতে পারছি না, কেননা বললেও কোনো সমস্যা নেই, কেননা একদম সত্যি, মানে এগুলো বানানো কিছু নয়। মানে ছোট থেকে যে ধীরে ধীরে বড় হয়েছি, ওই মেয়েটাও বড় হয়েছে চোখের সামনে, আমাদের দিদিদের থেকেও বড়। মানে আমার দিদি আমার থেকে 5 বছরের বড়, আর যার কথা বলছি সে আমার থেকে হয়তো 7 বছর, মানে আমার দিদির থেকে হয়তো বছর 2 বড় হবে। তো মেয়েটি না পড়াশোনা একদম ভালো ছিল না, এবং বেশিরভাগ সময় আড্ডা মারতো। তো এরকম খুবই লোকে ওকে, হ্যাঁ মনে পড়েছে, নামটা মনে পড়লো এবার। দেখতে না অনেকটা কিরম, বলছি এখন স্পষ্ট মনে পড়ে, মানে চেহারাগুলো না যেন মনে হয় যে সিনেমার মতো মাঝে মাঝে চোখের সামনে ঘোরাফেরা করে কিছু চেহারা। তো ওকে দেখতে আগেকার দিনে যেরকম মুমতাজ বলে একজন হিন্দি মানে ছবিতে একজন হিরোইন ছিলেন, ওরকম দেখতে ছিল। তো যাই হোক, তো এরকম ও বড় হলো আমাদের সাথে না, আমার থেকে বছর 7-8 মতো বড় ছিল। তো যাই হোক, এরকম পড়াশোনা করতো না, এবং সারাক্ষণ আড্ডা মারতো। তারপরে বেশিরভাগ সময় সন্ধে উতরে যেত, মানে অনেক সময় এরকম মানে শুনেছি, ওভার হিয়ার করেছি বড়রা, এই এখনও বাড়ি যায়নি, কী যে বাড়ির শিক্ষা, সারাক্ষণ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সারাক্ষণ কী যে করবে এই মেয়ে, এই ধরনের। তখন একটা পাড়া কালচার ছিল, তো সবাই সবার খুব খোঁজ টোজ নিত। দিয়ে এবার মেয়েটির হঠাৎ করে বছর যখন ওর মানে মাধ্যমিক বোধহয় পাশ করেছে কি করেনি এরকম হবে, সেই সময় শুনলাম ওই দিদিটির বিয়ে, এবং বিয়ে হলো, মানে খুব ভালোভাবে বিয়ে হলো, এবং বেশ পয়সা হলো। তখন শুনতাম যে পড়ে পাওয়া 14 আনা। তো মনে পড়ে খুব যে সবাই বলতো, হ্যাঁ এরকম কত ভালো ভালো মেয়ে আছে, তাদের পছন্দ হলো না, তাদের ছেড়ে একে তো সারাক্ষণ চরকিবাজি করতো। চরকিবাজি মানে হচ্ছে চরকি, যার পায়ে চরকি লাগানো। তো এই ধরনের বাগধারা না খুব ছোটোবেলা থেকে শুনেছি, যে সারাক্ষণ চরকিবাজি করতো, পড়াশোনা নেই, কিছু নেই। আরও একটা ওয়ার্ড ইউজ করতো, সেটা আর বলছি না। তো দিয়ে এবার এর এত ভালো ছেলের সাথে বিয়ে হলো। তো যাই হোক, বলতে খুব মানে, কেন তোমরা হয়তো ভাবছো এই মেয়েটির কথা কেন বলছি এরকম, কেননা মেয়েটির না পরবর্তীকালে অবস্থাটা খুব খারাপ হয়ে গেল। মানে বছর 10-12 সুন্দর এরকম, মানে খুবই, তাকে যখন বিয়ের পরে সে যখন আসতো, সেই না দারুণ, মানে হিরোইনের মতো একদম, মানে মনে পড়ে। আর সবাই বলতো পড়ে পাওয়া 14 আনা, এরকম মেয়ে এরকমভাবে। আমি তাই মনে মনে ভাবি যে মানুষের কি প্রয়োজন, বলা তো যায় না, কিসের থেকে কি হয়। তো মেয়েটি কিন্তু পরবর্তীকালে খুব, তখন সবাই খারাপ। তা আমার কথা হচ্ছে যে যারা ওরকম বলতো তারাই পরে আবার আহু করতো, এটার মধ্যে কোনো ব্যালেন্স নেই। আমার মনে হয় যে একটা নীতি থাকা দরকার মানুষের। তো সেটাই আলোচনা করছি, যে আসলে আমরা ভাবি পড়ে পাওয়া 14 আনা, ও সারাক্ষণ চরকি মানে ঘুরে বেড়াতো, আর পড়াশোনা করতো না, পড়াশোনায় ভালো ছিল না, বিয়ে হলো ওরকম ভালো বাড়িতে। এটা পড়ে পাওয়া 14 আনা আমরা ভাবি, যে এত অহংকার, এখন এত ভালো ভালো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, নিজের তো কোনো কোয়ালিফিকেশান নেই, বরের ওই একটু সুন্দর বলে বরের ইয়েতে সব। কিন্তু বলছি না, আমার মনে হয় এটা প্রচুর মানুষকে দেখেছে এরকম, যাদের কথা লোকে বলতো পড়ে পাওয়া 14 আনা। কিন্তু পরবর্তীকালে এটা নিয়ে যখন চিন্তাভাবনা করেছি, খুব একটা উত্তর পেয়েছি তা না,
কিন্তু এই কয়েক মাস ধরে পড়াশোনা করে বা যাই হোক, একদম না, এখন আমার কাছে স্পষ্ট যে কোনোটাই কিন্তু পড়ে পাওয়া 14 আনার না। বলছে এটা হওয়ারই ছিল, ওরই কোনো কর্ম, ওরই কোনো ভালো কিছু, ওরই কোনো ভালো মানসিকতা। আমরা জানি না, আমরা উপর থেকে মানুষকে দেখে জাজ করি, ওরই ভিতরে কোনো ভালো। তোমার ভালোটা কিন্তু তোমার ছেলে মেয়ে ভালো, তোমার ছেলে মেয়েরটা নিয়ে কিন্তু ওরকম ভালো বাড়িতে বিয়ে হয়নি, ওরটা নিয়েই বিয়ে হয়েছে। তো সেটাই আমরা বুঝতে পারি না, আমাদের সেই জ্ঞানটা অত দূর অবধি বা মানুষকে বোঝার যে মন, সেটা আমাদের অতটা থাকে না। আমরা আলোচনা করে ফেলি ইদানিং, যেরকম ইউটিউবে এই পড়ে পাওয়া 14 আনাটা কথাটা আমার ইউটিউবের এখন এই কিছু চ্যানেলের কিছু মানুষকে যখন দেখি, যে তারা বুঝতে পারি যে তারা হয়তো চেঞ্জ করার নিজেদের চেষ্টা করছে, কিন্তু জানি না কেন, হয় তারা জানে না বা পারে না প্রলোভন সামলাতে। কেননা হ্যাঁ, এটা ঠিক যে এই ধরনের ভিডিও করলে ভিউজ আসে, মানুষ দেখে, কিন্তু এই কারণে আমরা যে কতটা ভুল নিজেরা করে ফেলছি আমরা নিজেরাই জানি না। আমরা ভালো হতে চাই, কিন্তু আবার কেউ তো আমাদের জোর করে না, আমরা নিজেরা থেকেই আলোচনা করি মানুষের সম্বন্ধে। তো ইউটিউবে কিছু ভিডিও চোখের সামনে আসে, তখন ভাবি যে হ্যাঁ, দুদিন ইউটিউব করে একটা অদ্ভুত কথা বলে যে ভিউয়ার্সদের জন্য তোমাদের এত এত অহংকার, এত কিন্তু কথাটা হচ্ছে, এটা তো পড়ে পাওয়া 14 আনা না, পড়ে পাওয়া 14 আনা একেবারেই না। তারা খেটেছে, তারা অ্যাকশন নিয়েছে, তারা কর্ম করেছে, তাই ভিউয়ার্সরা দেখেছে। ভিউয়ার্সরা তো এমনি একটা খালি চ্যানেল, এরকম প্রচুর চ্যানেল আছে 5 বছর আগে ধরো একটা ভিডিও দিয়ে আর তারপর আর করেনি কোনো কারণে, তো সেই চ্যানেলগুলোকে এতটা এতে যাবে? বা এই যে আমি 3 বছর ধরে বক বক করে চলেছি, প্রত্যেকটা মানুষের নিজের কর্ম। তো যাদেরকে নিয়ে আমরা এই যে আলোচনা করি, ও এত অহংকার, ভিউয়ার্সরা তোমাদের এরম বানিয়েছে, কেউ কাউকে বানায় না। এই যে আলোচনাগুলো আমরা করি, আমরা এই যে মানুষকে নিয়ে আলোচনা করছি, যে যার কর্ম করছে, যে যার, তোমার যদি দেখতে না ইচ্ছা করে তুমি দেখবে না, ওটা একদম আলাদা কথা, তুমি দেখো না, কিন্তু তুমি সেইগুলো নিয়ে দেখছো, সেই পড়ে পাওয়া 14 আনা নিয়ে তুমি পড়ে পাওয়া 14 আনার একটা অ্যাট্রাকশন করার একটা চেষ্টা করছো, যে ওই লাইফগুলো নিয়ে নাড়াচাড়া করে আমার যদি ভিউ হয়, আমার সন্তর্পণে, আমার আনকনশিয়াস মাইন্ডে, তাতে আমরা যে ধরনের কর্ম করে ফেলছি, এই কর্ম থেকে বেরোনো, মানে কি বলবো, পড়ে পাওয়া 14 আনা অন্যের হিসেব করতে গিয়ে সে যদি পেয়েই থাকে, রাস্তায় কুড়িয়ে যদি 14 আনা পেয়ে থাকে, সে যদি ভিউয়ার্সরা তাকে দেখে থাকে, সেটা তার কর্ম। কিছু তো কর্ম ছিল, কিছু তো কর্ম সে করেছে, কিছু তো অ্যাকশন সে নিয়েছে, তাই সে ওটা কুড়িয়ে পেয়েছে, পড়ে পাওয়া 14 আনা। কিন্তু তুমি কি করছো? তুমি একদম বসে থেকে ওই পড়ে পাওয়া 14 আনার হিসেব ফিকির নেওয়ার চেষ্টা করছো। তুমি বলে দেওয়ার কেউ না যে ওরা ওই ভিউ দিয়ে তোমরা আজকে বড়লোক হয়েছো, ছিলে তো ওরকম। এইগুলো করে মানুষ কি বলবো, শুধু নিজের ক্ষতি করছে না, আজকে এই ভুলগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এই একটা মানুষ ওদের দেখে বুঝছে ভিউ হচ্ছে, তখন ওকে দেখে আরেকটা মানুষ করছে, মানে চেন অফ ভুল, এই অন্যের পড়ে পাওয়া 14 আনা দেখে। কাজে যে যা করছে তাদের হালে মানে প্রার্থনা করা ছাড়া, যে ভালো হোক বা সদ্বুদ্ধি পাক বা যে যাই হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের কর্ম করে চলেছে, প্রত্যেকে, সে যেই হোক। কেউ বুঝতে পেরে সরে আসে। আগে তো জানতাম 2 ধরনের মানুষ, এখন ইউটিউবে আসার পর দেখতে পাচ্ছি 3 ধরনের 4 ধরনের মানুষ। কেউ আছে যারা ভুলটা বুঝতে পারছে, সরে আসছে, কেউ ভুলটা বুঝতে পেরেও সরছে না, আবার কেউ ভুল বুঝতে পেরে কখনো সরছে না। তো এই পড়ে পাওয়া 14 আনাটা মানে আমার মনে হয় আমাদের কাছে একটা রিমাইন্ডার, যে পড়ে পাওয়া 14 আনা কিছু হয় না। এর আগের দিন তোমাদের এই আলোচনাটা করছিলাম, তো সেটাই বলছি যে সবাই সবার কর্মের হিসেবেই পাচ্ছে। হ্যাঁ, আমরা হয়তো তক্ষুনি কেউ তক্ষুনি পেয়ে যাচ্ছে, কারোর চ্যানেলটা হয়তো চট করে পেয়ে যাচ্ছে, আর আমরা ভেবে ফেলছি পড়ে পাওয়া 14 আনা না। তার এটা আমাদের বুঝতে হবে, তারা যে ইউটিউবে না হয় ভিউয়ার্স, তার হওয়ারই ছিল উন্নতি, তার উন্নতি। তোমার আজকে ইউটিউবে তোমার কাছে ফোন আছে, তোমার কি জানি বলে, তোমার ফোন আছে,
আমার পয়সা, আমার ফোন, আমার কর্মটাও কিন্তু আমার। খুব কেয়ারফুল। 100 বার ফোন তোমার, তোমার পড়ে পাওয়া 14 আনাও হয়তো পাবে, তোমার চ্যানেলও হয়তো অন্যের আলোচনা করে অন্যের পড়ে পাওয়া 14 আনার হিসেব নিতে গিয়ে তোমারও হয়তো পড়ে পাওয়া 14 আনা, কিন্তু ওটাকে ধরে রাখা, কেননা যে জিনিসের ওপর বানাচ্ছি একদম সেই কাঁচের ঘরের ওপর বানাচ্ছি। তো সেটাই বলছি, যেটা যখন ভাবি যে আমরা যখন অন্যের পড়ে পাওয়া 14 আনা ভাবি, আসলে কিন্তু আমরা আমাদের ভুলটা করি। পড়ে পাওয়া 14 আনা না, এরা ইউটিউবে যারা করে আমরা ভাবছি এরা বিরাট মাতব্বর হয়ে গেছে, আজকে করছে, করুক না, তারা তাদের কর্ম করছে। তুমি ভুল দেখানোর কে? আমরা ভুল দেখানোর কে? তো ওই তার উত্তরে লোকে বলবে যে আমার ফোন, আমার 100 বার করো, করো, কোনো আপত্তি নেই, করো, দেখো। এর বলছি তো, যখন জীবন সামনে এসে দাঁড়ায় না, সবসময় নিজের হয় না, ছানা পোনা কার দিক থেকে যে আসবে, নাতি নাতনি কার দিক থেকে, তো সেটাই বলছি, জীবন কিন্তু সাবধান করে, আমরা সাবধান হই না। তো যাই হোক, এটাই বলছি। পড়ে পাওয়া 14 আনা হিসেব, প্রথম কথা তো পড়ে পাওয়া 14 আনা নয়, তারই কোনো যে ইউটিউব না হলে অন্য জায়গায় হতো। আজকে এমনও মানুষ আছে যারা ইউটিউবে কজ করছে, ইউটিউব দাঁড়াচ্ছে না, কিন্তু অন্য জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। কাজেই যেন তেন প্রকারেণ সুকৃতি, মানে ভালো কাজ, ভালো চিন্তা, এটা করে যেতে হবে। সেটাই বলছি। সেটা বলতে গিয়েই এই পড়ে পাওয়া 14 আনা আমার কথাই এলো। কেননা এমনি কিছু বাচ্চার হাতের মোয়া না, এমনি এসে যাবে। তো সব কিছুরই একটা দাম দিতে হয়, সেই দামটা কারোর হয়তো আগে দেওয়া ছিল। আবার সেই দিনই আমি একটা জিনিসের সাথে মেলাচ্ছি, মানে ওই সুইগি, জোম্যাটো এইসব নিয়ে হয়। তো ইদানিং আমি শিখে গেছি সব অনলাইনে করা। তো আমি তখন বললাম যে প্রসেনজিৎকে বলছিলাম যে আমি বিগ বাস্কেটে আনাই, সুইগিতে আমি খুব একটা আনাই না। তখন বলছে কেন, কী অসুবিধা? আর আমি জানো সুইগিতে না, মানে ধরো একটা কথা বলছি, ধরো 100 টাকার কিছু কিনলাম, তাহলে 140 টাকা, 150 টাকা এরকম, মানে শিপিং, মানে ডেলিভারি চার্জ নিয়ে নেয় ওরা। বিগ বাস্কেটে অত নেয় না, বিগ বাস্কেটে কম নেয়। তখন বলছে যে, বলেই আমি তখন বলছি, কিন্তু জানো তুমি যখন আনতে, মানে প্রসেনজিৎই শিখিয়েছে আমায়, এখন আমি করি, আগে ওই করতো, ওই এনে দিত, এখন আমি শিখে গেছি, ও সময় পায় না, আমি করি। তখন আমার স্পন্টেনিয়াসলি মুখ থেকে বেরোলো যে তুমি যখন আনতে, কই এরকম তো শুনিনি, তুমি তো কখনো বলোনি যে তোমার বেশি লাগে, তুমি তো কখনো বলোনি এরকম এক্সট্রা কোরিয়ার চার্জ লাগে বা এক্সট্রা ডেলিভারি চার্জ। তখন বলছে যে না, আমার তো আগে থাকতে দেওয়া থাকতো। আমি না অবাক হয়ে গেলাম। দেখো, আমি জাস্ট এটাকে মেলাচ্ছি, যদিও এটা আমি ডিটেলে জানি না, ডিটেলে একটু বসে সময় করে আমায় জানতে হবে। কিছু একটা আছে, মানে কোনো একটা টেকনিক্যাল কিছু আছে, কোনো একটা অ্যাপ আছে যেটাতে বোধহয় কিছু একটা দেওয়া থাকে, ও তার জন্য ওই ডেলিভারি চার্জটা কম লাগে। এটাও কর্ম, আমরা বুঝি না, আমরা ভাবি ও এটা পড়ে পাওয়া 14 আনা, বেশ পেয়ে যাচ্ছে তো কম ইয়েতে। না, ওর পিছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কর্ম আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু, এটা আমি জানি না। তো সেটাই বলছি, ইটস ভেরি অ্যালার্মিং, মানে মানুষকে নিয়ে আলোচনা করা, মানুষের ভুল ধরা, মানুষের, আমার ফোন, আমি বোবা না, আমি কথা বলতে পারি, আমার মস্তিষ্ক আছে, কিভাবে কাজে লাগাচ্ছ? মস্তিষ্কটা দিয়ে বিরাট কাজ করা যায়, কিন্তু একটা মানুষের পিছনে পড়ে আছো, সেই মানুষটার হিসেব নিচ্ছ। তো ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, মারাত্মক কোয়েশ্চেন মার্ক। সে আমি যতই চাই যে যাই করি। তো সেটাই বলছি, পড়ে পাওয়া 14 আনা নিয়ে হিসেব রাখার আমরা কেউ না। কেননা জীবনে পড়ে পাওয়া 14 আনা, এটা আমি পরবর্তীকালে পড়াশোনা করে বুঝেছি, পড়ে পাওয়া 14 আনা নয়। আসলে আমারই কিছু ব্যাকড্রপে কিছু কজ করা ছিল, যেটা আজকে বেরোচ্ছে, কারুর ইউটিউবে বেরোচ্ছে, কারুর অন্য জায়গায় বেরোচ্ছে, কজ করা থাকে। তো যাই হোক, আলোচনা না করা ভালো। 100 বার আমার ফোন, আমি কিন্তু কখন যে মানুষের মানে কি বলবো, ম্যানিফেস্টেশন যে কি হয়, তো সেটাই ভাবলাম একটু আলোচনা করি তোমাদের সাথে, আমার যেটা মনে হলো। তো ভালো থেকো তোমরা সবাই, আর যেখানে আছো, সবসময় বলি কজে থেকো। তো কজটা হচ্ছে সত্যি ঠিক চিন্তা, ঠিক রুটটা খুঁজে পাওয়া। কালকেই বলছিলাম যে আমরা অনেক সময় বলি যে আমি ইন্ট্রোভার্ট, আমার যেন মনে হয় ইন্ট্রোভার্ট হওয়াটা আমার একটা মানে কি বলবো, আমার একটা ইয়েতে পাওয়া, যৌতুকে পেয়েছি আমি, আমার জন্মের সময় আমাকে যৌতুক দিয়েছে ইন্ট্রোভার্ট। কিন্তু ইন্ট্রোভার্ট
নেচার হতে পারে, কিন্তু সেই ইন্ট্রোভার্ট নেচার ভেঙে আমি যখন মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য ভাবি, নিজের থেকে লজ্জাবিহীন হয়ে একটা মানুষকে কিছু শেখাই, তখনই কিন্তু মনুষ্যত্ব। আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা একটু শিখে নিতে পারি, যে আমার কথাটা তো 100বার আছে, ভগবান দিয়ে পাঠিয়েছে, কখনো আমি কথা বলছি, মানুষকে হার্ট করছি, আবার কখনো আমি কথাই বলছি না, যেখানে বলার প্রোটেস্ট করার দরকার আমি বলছি না। তো এই ব্যালেন্সগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে জীবনটা করে পাওয়া 14 আনা না, জীবনটা কিন্তু আসলে আদতে ভালো কজ করে পাওয়া। কোথাও কোনো আমরা দেখতে পাই না হয়তো, কিন্তু কোথাও তো ছিল, যার জন্য সে আজকে এই লাইফটা পেয়েছে, এমনি এমনি পায়নি। তা হ্যাঁ, যেটা মারাত্মক সেটা হচ্ছে ধরে রাখতে কজন পারে, সেটা শেখা, সেটা মানুষের ব্যবহার, সেটা মানুষের চারিত্রিক দৃঢ়তা, যেটা যেটা পেয়েছি সেটাকে আমার ধরে রাখার জন্য আমায় হাম্বল হতে হবে, আমাকে সুন্দর হতে হবে আরও। তো যাই হোক, এইটুকুই তোমাদের সাথে আলোচনা করলাম। খুব ভালো থেকো, আর যে যেখানে আছো কজে থেকো।